এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, ওটাও প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। পুরাণে আছে বাসন্তী পুজো নাকি রাম করেছিল, আর যেটা দুর্গা পুজো পালন করি আমরা সেটা নাকি রাবণ করেছিল। তাই বাসন্তী ঠাকুরও মা দুর্গার আর একটা রূপ। তো খুব ভালো লাগছিল ঠাকুরটা দেখে, আবার পুজো পুজো একটু লাগছিল, কিন্তু মণ্ডপ থেকে বেরিয়ে ভাবলাম না, এটা তো আর দুর্গা পুজো না। তো যাই হোক, একটু ঠাকুর দেখে একটু দাঁড়িয়ে আরতি হচ্ছিল সেটা দেখলাম। দেখে এবার চলে এসেছি মেন জায়গায়। মানে আমরা মেয়েরা তো বুঝতেই পারো কোথায় হাড়ের দোকান, কানের দোকান, চুড়ির দোকান, এইসব দেখবো, টেডি বিয়ার, শো পিস এইসব কিনবো দেখবো। আর কিনি না কিনি, দেখবো তো ঠিকই, প্রত্যেকটা দোকানে দেখবো, কাপ প্লেট হ্যান ত্যান, মানে যা আছে সব দোকানে একবার করে ভিজিট করতেই হবে। কিনি বা নাই কিনি, এটা তো আমার মানে অভ্যাস, বদ অভ্যাসও বলতে পারো। কিনি বা নাই কিনি দেখবো। অনেক দোকানদার আছে রেগেও যায় কিন্তু, যে নেবেন না, দাম দর করছেন কেন, এটা বুঝতেও পারি। কিন্তু যাই হোক, স্বভাবটা কোথায় যাবে। আর অনেক বছর পরে আসলাম, মাকে তাই বলছিলাম, মা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে এখন অনেক বেশি দোকান বসেছে ঠিকই, মানে যা দেখছো অনেকই বেশি। আগে এত দোকান বসতো না। আমি আজ থেকে তাও প্রায় 20 বছর, 15-20 বছরের কথা বলছি, 15-20 বছর আগে এসছি, আর 15-20 বছর পরে আবার এলাম। তো 15-20 বছর আগে কীরকম থাকতে পারে বোঝো। তারপর একটু মেলা ঘুরে একটু ফুচকার দোকানে চলে এসে ফুচকা খেয়ে নিয়েছি। আর ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল, সত্যি খুব সুন্দর বানিয়েছিল। মানে গন্ধরাজ লেবু দিয়ে জলটা, টক জলটা এবং গন্ধরাজ লেবু দিয়ে আলুটাও মেখেছিল, খুব ভালো লাগছিল খেতে, দারুণ হয়েছিল ফুচকাটা। তারপর এই সফট টয়েসের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, কিছু ভিডিও নিলাম, কিন্তু কিচ্ছু কিনিনি, আমি কি বলবো। আর মেলায় এসে পাঁপড় খাবো না, সেটা কি করে হয় বলো তো। মেলায় এসে পাঁপড় খাচ্ছি, পাঁপড়গুলোর দাম নিয়েছিল মাত্র 6 টাকা করে, কিন্তু ভালোই টেস্টি লাগছিল। আসলে কি বলতো, মেলা বলে কথা না, ঘরে ভাজা পাঁপড় কিন্তু অত ভালো লাগবে না, মানে ওই টেস্টটা পাবো না। মেলার থেকে নিচ্ছি সেটা একটু আলাদাই টেস্ট। খুবই পাতলা ছিল, কিন্তু পাঁপড়টা সত্যি পাঁপড়েরই মতন, একদমই পাতলা, মানে খেতে যাওয়ার আগেই ভেঙে যাচ্ছে, কিন্তু তাও যেন আলাদাই টেস্ট। তারপরে আবার সেই হাড় কানের দোকানে চলে এসেছি, নিইনি কিছুই না, কিন্তু একটুখানি দেখবো। তারপর বললাম চলো মোমো খাওয়া যাক। একটু স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম। এই স্টিম মোমোর প্লেট নিয়েছিল 50 টাকা। আরও ছিল অনেক ধরনের ভ্যারাইটি ছিল মোমোর, কিন্তু এমনি স্টিম মোমোই নিয়েছিলাম। তো সেটাই নেওয়া হলো, খাওয়া হলো। খাওয়ার পরে এবার বাদাম, মানে মেলাতে বাদাম, পাঁপড়, জিলাপি এগুলো নেব না কি করে হবে বলো তো। আচ্ছা, তোমরা কারা কারা আছো বলো তো এরকম আমার মতো, মেলায় গেলেই পাঁপড়, জিলাপি, বাদাম ভাজা এগুলো খাও, কিংবা বাড়ির জন্য নিয়ে যাও। আমি ওখানে কিছুই খাইনি, এগুলো সব নিয়ে নিয়েছি বাড়ির জন্য। অমিত খাবে কি না আমি জানি না, আমি তো খাবো, একদিন না খেলেও 2-3 দিনে খাবো। এবং মাকেও কিনে দিয়েছি, মাও নিয়ে নিয়েছে। মোটামুটি ঘোরা আমার কমপ্লিট হয়ে গেছে, মেলা থেকে বেরিয়ে গেছি। অনেক বছর পরে এলাম মেলায়, আর আজকের বিকেলটা খুব ভালো গেল, খুব ভালো গেল সত্যি। অনেক পুরনো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো ভিডিওটা এতটুকুই থাকলো, কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করতেও ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।